সকালে ঘুরতে বেরিয়ে গেছি, একটু ছাওয়া এখানে দাঁড়িয়ে পড়েছি। সঙ্গে থাকুন, সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চা টা খেয়ে বেরিয়ে পড়েছি, যেমন রোজ করি আর সেরকম বেরিয়ে পড়েছি। সঙ্গে থাকুন। রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি কথা বলা যাবে না, লোকজন পেরিয়ে যাচ্ছে তো, লোকের বাড়ির সামনে, তাদের সামনে ভাববে কী কথা বলছে। চল এসো। মশা মারার মেশিনগুলো যে কী বলে, স্প্রে করা মেশিন, এখন তো ডেঙ্গু চারদিন হচ্ছে না। এসব হলুদ কলকে ফুল ফুটেছে। যারা গেরুয়া কালার ফুলগুলো কেমন ঝোকায় 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 সোনার মতো। এখানে এক জোড়া সাদা ফুল, সুন্দর বড় হলুদ ফুল যথারীতি ফুটেছে। তারা বড় হয়েছে। এখানে সন্ধ্যা মালতীগুলো বড় বড় সোনার মতো হয়েছে। আর এখানে অপরাজিতা আজকে স্পেশাল করেছি, স্পেশাল, হ্যাঁ, মানে পমফ্রেট মাছের তেল ঝাল। বন্ধুদের দেখিয়েছি। লবণ, হলুদ, পমফ্রেট মাছগুলো ছোট কিন্তু খেতে ভালো না, বেশ ভালো পেয়েছে, সামুদ্রিক মাছ তো। হলুদ তেল মাখিয়ে এখন থাক। হ্যাঁ, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই মাছগুলো ভাজবো। আর লাগবে কি কি, এটা তেল ঝাল করবো তো, এটা পোস্ত লাগবে, এটা সর্ষে লাগবে, কালো সর্ষে আর সাদা সর্ষে আর পোস্ত, আর এই যে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, এগুলো সব ধুয়ে, সর্ষে গুলো ধুবো, ধুয়ে বাটবো। আচ্ছা, মিক্সিতে বেটে নেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো হয়ে গেছে। এতে পোস্ত দিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা আর একটু লবণ। এটা এবারে মিক্সিতে বেটে নেব। কড়া করে ভেজে নিচ্ছি। আমি হলুদ আর এই যে মশলাটা, পোস্ত, শুকনো লঙ্কা আর কালো জিরে, সাদা জিরে, এই কালো সর্ষে, সাদা সর্ষে, এগুলো একটা আগে কাঁচা লঙ্কা, তেল আছে তো, আর তেল দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
এই মিশ্রণটা দিয়ে দিলাম। জল দিয়ে দেবো, বুঝলে? লবণ তো দিয়ে বেটেছিলাম। এবার চাপা দেবো, ফুটে যাক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। এবার টগর করে ফুটছে, মাছগুলো দিয়ে দেবো। পমফ্রেট মাছগুলোকে দিয়ে দেবেন। বেশ কড়া করে ভাজা হয়েছে তো, সামুদ্রিক মাছ তো। পমফ্রেট মাছের তেল ঝাল নাকি হয়ে গেছে রান্না। এই ছোট্ট লেবু জানেন তো, আর এত রস, ছোট লেবুগুলো এটা কি লেবু জানি না, এটা আমার বাড়ি করার পর মানে পুরো ঘর গন্ধ উঠে যাবে। ছোট্ট লেবুটা আপনারা যদি জানেন একটু কমেন্ট করে বলবেন তো। ছোট লেবুটা আপনাকে দেখাবো, গাছে আছে, আর এত রস, সেই রকম হচ্ছে গন্ধ লেবুটা। এই সময় হয় বলো লেবুটা। পমফ্রেট মাছে তেল ঝাল করেছে, খেয়ে বল যা গরম, বাপরে বাপ। এত সকালের দিকে রোদ দিচ্ছে, সকালের দিকে কি রোদ দিচ্ছে, মনে হচ্ছে না যেটা আষাঢ় মাস বলে, মনে হচ্ছে এটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠী মাস। খেয়ে দেখে বল। পমফ্রেটের তেল ঝাল, দু রকমের সর্ষে দিয়েছে, পোস্ত দিয়েছে, শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা তেলের উপরে দিয়েছি। দারুণ টেস্ট দিয়ে পমফ্রেট বেশ কড়া করে ভেজে তেল ঝাল করেছে। সামুদ্রিক মাছ তো, দারুণ টেস্ট হয়েছে। টেস্ট কেমন হয়েছে? অনেকক্ষণ ধরে লবণ, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। মশলাগুলো প্রত্যেকটা ভিতরে রয়েছে, বোঝা যাচ্ছে। না, দারুণ টেস্ট হয়েছে একদম। আর বেশি কথা বলছি না, ছেলেকে বসিয়ে দিয়েছি আজকে খেতে। অনেকদিন আপনাদের সামনে আসেনি, আজকে আমার সামনে আসলাম। কেন বলতো, রান্না বান্না করে মুখে হাতে কি অবস্থা হয়, তারপরে গরম, বিশেষ করে গরমের জন্য। আর আজকে এই পমফ্রেট মাছের তেল ঝাল করেছি। আমি দেখলাম যে পমফ্রেট মাছ কতগুলো আছে, কত বছর নিয়ে, খুব একটা বড় নয়, মাঝারি সাইজের। এগুলো সামুদ্রিক মাছ তো, সব দিন হয়তো পাওয়া যায় না, আর যখন পাই তখন নিয়ে আসে। আর আজকে আমি একটু তেল ঝালেই করলাম, যে ভাতে মাখিয়ে খাবে, ভালো লাগবে। আর অনেক কিছু হয়, কিন্তু এটাই ভালো লাগে বল। যেমন ইলিশের বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশটা, ওটা ভালো লাগে। আর পমফ্রেট মাছ আমার মনে হয় এটা ভালো লাগে। আর একটা ফ্রাই করে দিলে, মশলা টসলা মাখিয়ে ফ্রাই করে দিলে ওটা ভালো লাগে খেতে। ঠিক আছে, ছেলে খাচ্ছে, আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, মুখে পান আছে। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে ঘেমে যাচ্ছে, উল্টাপাল্টা কথা হয়ে যাচ্ছে। আর সবাই ভালো থাকবেন, গরমে প্রচুর গরম, জল খাবেন পরিমাণ। আপনারা পান খেয়ে ভিডিও করবেন, খুব এনার্জি পাবেন। এটা আমার অভ্যেস, দেখেন আমার বাবা বারণ করে। বাবা এখন তো জ্ঞান আছে, বাবা দেখতে পাই, বলবে মা পানটা ছাড়, পানটা ছাড়, কিন্তু এটা ছাড়তে পারছি না এখনো পর্যন্ত। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধু, তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।